প্রবাসী বাবা মারা যাওয়ার প্রায় ২.৫ মাস পর দেশে ফিরেছে মরদেহ। বাবার মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়েছে মেয়েরা। ইরান যুদ্ধে মিসাইল হামলায় নিহত হন ইরাক প্রবাসী শ্রাবণ। গত ১৪ মার্চ বাগদাদে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের একটি মিসাইলের আঘাতে তিনি নিহত হন। প্রায় ২.৫ মাস পর ২৯ মে দেশে ফেরে তার মরদেহ। এ সময় কান্নায় ভেঙে পড়েন মোহাম্মদ শ্রাবণ ওরফে হবি মিয়ার পরিবার ও স্বজনেরা। আবদার যা আমার দুনোটা বাচ্চা নিয়ে ঠিক আছে চলার মতন কিছু একটা ব্যবস্থা করে দাও, আর আমার একটা ঘর বাঁধার জন্য একটা সুবিধা করে দাও। শ্রাবণ মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা। ২৯ মে শুক্রবার বিকেল ৩টার দিকে বকুলতলা হাজী আব্দুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার ভোর ৫টা ১৫ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় মোহাম্মদ শ্রাবণের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। শ্রাবণ ও তার স্ত্রী খাদিজা আক্তারের সংসারে হাবিবা ও নাফিজা আক্তার নামের ২ কন্যা সন্তান রয়েছে। ২০১৬ সালে বাবা মা, ভাই, স্ত্রী ও ২ মেয়েকে রেখে জীবিকার তাগিদে ইরাকে গিয়েছিলেন শ্রাবণ। গত কয়েক বছর ধরে বাগদাদ শহরে কর্মরত ছিলেন তিনি। আর আমার নাতনি কেন আমার নাতনি আমার নাতনি ১৪ মার্চ শ্রাবণ নিহত হওয়ার পর ১৬ মার্চ নিহতের স্ত্রী খাদিজা আক্তারকে বিষয়টি জানান শ্রাবণের এক সহকর্মী। পরে মুন্সিগঞ্জের স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে আনা হয় শ্রাবণের মরদেহ।